হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝড়ের আবহাওয়া, একবার ঠান্ডা একবার গরম। এই যে টেম্পারেচারের তারতম্য, কারা বেশি সাফার করছে? যাদের মধ্যে অ্যাজমেটিক টেন্ডেন্সি বেশি। আজকে আমার এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড। আজকে আমি কথা বলবো ইনহেলার এবং স্পেসার নিয়ে। এই দুইটা জিনিস আপনারা অনেকেই হয়তো চিনেছেন, যারা ইউজ করেন তারাও, এবং যারা না ইউজ করেন তারাও হয়তো নাম শুনে বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো কী। এইটা সমস্ত যাদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগে, যাদের হচ্ছে যে বাচ্চাদের অ্যাজমেটিক অ্যাটাক হয়, তাদের জন্য এটা খুবই পরিচিত নাম। আজকে দেখিয়ে দেব এটা কি করে ব্যবহার করতে হয়। স্পেসার সাধারণত আমরা এটা বলি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে, যারা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করতে যাদের কষ্ট হয় তাদের। আর ইনহেলার হচ্ছে একটু বড় বাচ্চা, যেমন 7 বছরের উপরের বাচ্চাদের আমরা শুধু ইনহেলার দিয়ে দিই, সেটা তারা ব্যবহার করতে পারে ইনস্ট্রাকশন ওয়াইজ। কিন্তু 7 বছরের নিচের বাচ্চা, 2 বছরের উপরে থেকে 7 বছরের নিচের বাচ্চাদের আমরা অবশ্যই স্পেসারটা ব্যবহার করতে বলি। তার মানে কি 2 বছরের নিচে এটা ব্যবহার করা যাবে না? যাবে, কিন্তু সেইটার জন্য এই যে মাউথপিসটার এখানে একটা ফেস মাস্ক ব্যবহার করতে হবে। সেই ফেস মাস্কটা কিন্তু আমরা 2 বছরের উপরেও ব্যবহার করতে পারি অ্যাকর্ডিং টু কনভিনিয়েন্সি। ওটা নিয়ে আমি আরও একদিন একটা ডেমো দেখিয়ে দেবো যে ফেস মাস্ক দিয়ে কি করে অ্যাটাচ করে তারপরে বাচ্চাকে ইনহেলার ব্যবহার করানো যায়। কিভাবে ব্যবহার করতে হয়? প্রথমে মাউথপিস থেকে কভারটা খুলে ফেলবেন। তারপরে এই যে স্লিটটা আছে, এই যে পোর্শনটা যেটাতে দেখা যাচ্ছে, এটা উপরের দিকে রেখে এই স্লিটটাতে এটা ইনসার্ট করে দিবেন টাইট করে, এবং এই দিকে থাকবে হচ্ছে বাচ্চার মুখ। এইভাবে করে ঠোঁট দিয়ে এটা চেপে ধরবে। অবশ্যই মেক শিওর যে পুরো জিনিসটা যেন প্রপারলি ক্লিন থাকে। সাবান দিয়ে ধুয়ে, খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিলে এটা প্রপারলি ক্লিন থাকবে। এখানে বাচ্চা মুখ দিবে এবং তার আগে এইটাকে ঝাঁকি দিয়ে নিতে হবে। এটাকে যখন আমরা ঢুকালাম তার আগে এইভাবে আমরা শেক করে নিব, 3-4 বার শেক করে তারপরে এটাকে এখানে ইনসার্ট করে দিই। প্রপারলি ইনসার্টেড, নড়বে না, এবং এই প্লাস্টিকের গ্যাপটা উপরের দিকে, এবং তারপর বাচ্চাকে বসিয়ে রেখে, বাচ্চা সোজা বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ছোট বাচ্চা হলে মার কোলে হেলান দিয়ে, তারপরে বাচ্চার মুখটা এখানে দিয়ে, তারপরে ডক্টর যেভাবে বলবে সেভাবে 5 টাইমস ইনহেল অ্যান্ড এক্সহেল করতে হবে। তাহলে পরে একবার চাপ দেওয়ার পরে বাচ্চাকে এখানে মুখটা যখন সেট করবে, তারপরে একবার চাপ দিবে। চাপ দেওয়ার পরে মেডিসিনটাই চেম্বারে চলে আসলো, তখন বাচ্চাকে বলতে হবে পরপর 5 বার শ্বাস প্রশ্বাস নিতে। মানে 1001, 1002, 1003, 1004, 1005 এরকম করে আপনার 5 বার শ্বাস প্রশ্বাস নিতে হবে বাচ্চাকে। নর্মাল ইনহেল অ্যান্ড এক্সেল, কোনো ফোর্সফুলের দরকার নাই, নর্মালি নিবে অ্যান্ড দ্যাটস ফাইন। এইটাই হচ্ছে এক চাপের 5 ব্রেথের ইনহেলেশন। আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে 1 চাপই যথেষ্ট, অথবা অ্যাকর্ডিং টু পিডিয়াট্রিশিয়ান অ্যাডভাইস। একবার দেওয়ার পরে যদি দেখা যায় যে বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পরে আরেক চাপ দিয়ে দেওয়া যাবে। কিন্তু সেটা হচ্ছে অবশ্যই পিডিয়াট্রিশিয়ানের পরামর্শ অনুযায়ী, কারণ আপনার বাচ্চার ফিজিক্যাল স্ট্যাটাস কীরকম সেইটা না বুঝে বারবার দিতে থাকলে হার্ট বিট বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। এবং যদি দেখেন পরপর 2 বার দেওয়ার পরেও বাচ্চার উন্নতি হচ্ছে না, ইমিডিয়েটলি তাকে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে অক্সিজেন লেভেলটা চেক করার জন্য। এইভাবে করে যখন বাচ্চাকে আপনারা দিলেন, তারপরে শেষ হয়ে গেলে এটাকে খুলে ফেলে আবার ক্যাপ লাগিয়ে রেখে দিতে হবে, এবং এইটাকে প্রপারলি ক্লিন করে তারপরে স্টোর করতে হবে। আশা করি এটা আপনারা বুঝবেন। আমি সহজ করেই বলার চেষ্টা করলাম। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমি নেক্সট একটা ভিডিওতে শুধু এইটা ব্যবহার করার আর ফেস মাস্ক এটা ব্যবহার করার নিয়মটা বলে দেব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খুদা হাফেজ।